সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে আমার খুব ভালো ফল পেয়েছি। ঈশ্বর চাইলে সবই সম্ভব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে দরজা খুলে বাইরে আসলাম, এসে একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপরে হচ্ছে ঘরের ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মানে বিছানাটা গোছানো হয়নি, কারণ খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে কি করব বলো তো? সকালবেলা আজকে পুজো সেরে তারপরে হচ্ছে রান্না করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটা সময় লাগে, 1 ঘন্টার বেশি সময় লেগে যায় আমার পুজোর জোগাড় করতে। পুজো করতে 1 ঘন্টার ওপরে সময় লাগে। তো সেই জন্য আরও সকাল সকাল উঠেছি, কারণ এই কাজগুলো না সারলে, মানে বাসি কাজগুলো না করলে তো আর পুজোর কাজে যেতে পারবো না, স্নান করতে পারবো না। তো সেই জন্য কী করেছি বলতো, আজকে খুব সকালবেলা উঠেছি, উঠে তারপরে এই যে বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছি। মানে ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর বিছানাটা গোছাতে পারিনি, কারণ বাবানের পাপা এখনও শুয়ে আছে, ওরা ওঠেনি ঘুম থেকে। তো বাবানের পাপা উঠে পড়লো, বাবান তো অনেকক্ষণ শুয়ে থাকে, তো সেই জন্য আর কি বিছানাটা গোছাতে পারিনি। তো ভাবলাম পরে একবার এইদিকে কাজগুলো করি, স্নান পুজোটা করি, তারপরে ধীরে সুস্থে বিছানাটা গোছাতে পারবো, কারণ সারাটা দিন তো পড়েই আছে বিছানা গোছানোর জন্য। এখন তো ওদের আর টেনে তুলে তারপরে বিছানাটা গোছাতে পারি না। তো ভাবলাম ওরা শুয়ে আছে, শুয়ে থাক, তারপরে উঠলে তারপরে আমি সময় করে বিছানাটা গুছিয়ে নেব। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুরো উঠোন একদম রাস্তা পর্যন্ত ঝাড় দেওয়া হয়ে গেল। রাস্তাটা পরিষ্কার না হলে না ভালো লাগে না। তো সেই জন্য কি করি, যখনই উঠোনটা ঝাড় দিই একদম পুরো রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই। দিয়ে তো ভাবলাম কি আজকে না উঠোনটা একটু ধুয়ে দেবো, কারণ সব সময় ধোয়া হয় না। আর ঝাড় দেওয়া হলেও না একটা কেমন ধুলো ধুলো ভাবটা থাকেই। হাত ধুয়ে দিলে না বেশ ধুলোটা চলে যায়, আর হচ্ছে বেশ পরিষ্কার লাগে। তো ভাবলাম আজকে উঠানটা ধুয়ে দিই একটু ভালো করে। তো সেই তো বেশি দিন ধোয়া হয় না, 1 সপ্তাহ 10 দিন পর একদিন একটু ধোয়া হয়, তাছাড়া তো খুব একটা ধোয়া হয় না এই মানে উঠানটা আর কি। আর তাছাড়া আমি পুজো ছাড়া ধোয়া হয় না, তাছাড়া আজকে ভাবলাম ধুয়েই দিই। তো এদিকে দেখো, এই যে টবে লঙ্কার বীজগুলো লাগিয়েছিলাম। তো টব না, আসলে এগুলো দইয়ের যে ভাঁড়গুলো হয় আর কি, দইয়ের টোপা যাই হোক কিছু একটা হবে। তো ওগুলোর মধ্যে আর কি মাটি দিয়ে আমি লঙ্কার বীজ ফেলেছিলাম। তো সেখানেই দেখো কত বড় বড় লঙ্কার গাছ বেরিয়েছে। তো সেখানে একটু দেখলাম মাটিটা শুকিয়ে গেছে, তো ওগুলো না তুলে লাগাতে হবে। তো মাটিটা শুকিয়ে যাওয়ার কারণে ভাবলাম জল দিয়ে দিতে। এইদিকে তো নয়নতারার গাছগুলো লাগিয়েছিলাম, সবগুলো গাছই বেঁচে গেছে। এখন ধীরে ধীরে গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। তো সেগুলোতে একটু জল দিলাম, সবটাই মাটি প্রায় শুকিয়ে গেছিলো গোড়াগুলো, তো সেই জন্য জল দিলাম। আর এখন তো প্রচণ্ড রোদ ওঠে না, তো সেই জন্য একটু জল দিতে হয় প্রত্যেকটা দিন। এখন ঠান্ডা ছিল তখন তো প্রতিদিন দিতে হয়নি, 1 দিন 2 দিন পর পর দিলেই হলো, কিন্তু এখন গরমের জন্য না প্রতিদিন দিতে হচ্ছে। তারপরে তোমাদের মনে আছে কি না, এই যে সেই ধনিয়া ফেলেছিলাম, বাবানের বাবা ফেলেছিল, দেখো কি সুন্দর ধনিয়ার গাছগুলো বেরিয়েছে, আর অনেকটাও কিন্তু বড় হয়ে গেছে। মানে আর একটু বড় হলে তুলে তুলে খাওয়া যাবে আর কি। আর বেশ সুন্দর হয়েওছে। এখন প্রতিদিন না ধনিয়াতে জল দিচ্ছি, কেন বলো তো? যদি যে গরম, আর গরমের সময় তো ধনিয়া হতে চায় না, আর তার মধ্যে যে গরম পড়েছে, মানে রোদ যা উঠছে, তাতে ধনিয়া থাকবে কি না সেটাই আমি ভাবছি আর কি। তো সেই জন্য সবসময় মাটিটা ভিজিয়ে রাখছি বলতে পারো আর কি, জল দিয়ে রাখতে হচ্ছে। তো এই যে তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি, তো মুছতে মুছতে দেখি এর মধ্যে কয়েকটা আবার ঘাস বেরিয়েছে, মানে ফুলের গাছগুলো লাগিয়েছি নয়নতারার, এখানে দেখি ছোটো ছোটো ঘাসগুলো বেরিয়েছে। তো সেগুলো আবার একটু তুলে ফেলে দিলাম আর কি, সঙ্গে সঙ্গে তুলে, মানে দেখার সঙ্গে সঙ্গে ফেলে দিলেই ভালো। নইলে এখন যদি না করি, পরে মানে পরে যদি ভাবি যে পরে করব, তখন ভুলে যাব, তখন আর হবেই না, সেই গাছগুলো বড় হয়ে যাবে, মানে ঘাসগুলো। তো সেটা ভেবে সঙ্গে সঙ্গে কী করলাম, ঘাসগুলো তুলে একদম ফেলে দিয়ে তারপরে আবার মোছা শুরু করলাম। তো দেখো সুন্দর লাগে মুছে নিলে তুলসী মঞ্চটা, না বলো? আমার তো ভীষণ ভালো লাগে যখন মুছে নিই আর কি, দেখতে এত সুন্দর লাগে। আর তো এই বৃহস্পতিবার ছাড়া তো মোছাই হয় না, ওই দিনটাই মাত্র মুছি আমি আর কি, মানে সপ্তাহে 1 দিন মুছলেই হয়ে যায়। তাছাড়া এখানে তো পা পড়ে না, আর তার মধ্যে তো সেরকম মানে হাঁটা চলা হয় না, ওখানে তো মোছাই থাকে, তো সেই জন্য সপ্তাহে 1 দিন করেই মুছে নিই। তারপরে স্নান করে নিয়েছি, স্নান সেরে তারপরে যে একটু সিঁদুর পরে নিয়েছি, মানে ক্রিমগুলো লাগিয়ে নিয়ে তারপরে শাড়ি পরেছি। আজকে ভাবলাম বৃহস্পতিবার আছে, একটু শাড়ি পরি, তো ভাবলাম না একটু আলতাও পরি, জানো তো? আর সেরকমভাবে পরা হয় না, আর বৃহস্পতিবার তো আলতা পরা একদমই উচিত, প্রতি বৃহস্পতিবার করে আলতা পরতে হয়। তো আমার তো সেরকম মানে সময় হয়ে ওঠে না, আর সময় বলতে গেলে সময় আছে, ইচ্ছে হয় না দেখে আর পরা হয় না। তো ভাবলাম কি আজকে একটু পরি, যেহেতু অনেক দিন পরা হয় না, তো আজকে একটু পরতে মন চাইলো, তো সেই জন্য পরছি আর কি। আর আলতা পরলে দেখতে পাটা কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য আজকে ভাবলাম একটু পরি। আর আলতা পরানো সত্যি পাটা সত্যি সুন্দর লাগছিল।
আর আমার আলতা পরতে ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাব বলতে পারো, তাছাড়া এই যে ইচ্ছা হয় না আর কি, অলসতা বলতে পারো, সেই কারণে পরা হয় না। কিন্তু আলতা পরলে কিন্তু পাটা দেখতে বেশ সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আলতা পরতে, কিন্তু এই যে মানে পরা হয়ে আর ওঠে না আর কি। তো যাই হোক, এদিকে মোটামুটি পরা হয়ে গেছে, আলতা একটু বাকি আছে। আর এদিকে শাড়ি পরে নিয়েছি, আলতা পরে নিয়েছি, তো কেমন লাগছে জানিও কিন্তু। যাই হোক, দেখো এদিকে আমার পরা হয়ে গেছে, আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো এদিকে দেখো বাবান আবার সেই বিছানাতে শুয়ে শুয়ে দেখছে আমি আলতা পরছি, সেই তখন থেকে, মানে যখন থেকে শুরু করেছি তখন থেকেই বিছানায় শুয়ে আছে। শুয়ে শুয়ে কী করছে দেখছে, এর মাঝে উঠে পড়েছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাবানের পাপা হরলিক্স দিয়েছে বাবানকে। হরলিক্স দিয়ে তারপর মানে দিয়েছে, খেয়েছে আর কি। কারণ সকাল থেকে যে কাজে ব্যস্তর কারণে না আমিও দিতে পারিনি। তো বেশিরভাগ দিনগুলো তো বাবানের পাপাই দেয়, আমি খুব কম দিই আর কি, বাবানের পাপাই বেশি দেয়। তো সেই জন্য শাশুড়ি মাকে মুড়ি দেয় সকালবেলার টাইমটা, আর আমি হচ্ছে আর বাবানকে হরলিক্স দেয় আর কি। আমি কাজ সেরে দিতে পারি, কিন্তু ওই যে কাজ করি তখন ওই বলে যে তুমি কাজ করছো করো, আমি দিয়ে দেবো আর কি। তার জন্য ওই দিয়ে দেয় আমাকে, আর সকালবেলার টাইমটা দুজনকে খেতে দিতে হয় না আর কি। তো একটু সাথে সাথে হেল্প করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে আর কি। তো সেই জন্য অনেক সময় করে আর কি, যখনই সময় পায় তখনই আমাকে কাজে হেল্প করে। তো যাই হোক, এদিকে দেখো সব কাজ সেরে নিয়ে তারপরে এই যে এখন চলে আসলাম এখন ফুল তুলতে। আর গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর আজকে জানো তো অনেক ধরনের ফুল মানে তুলেছি, 7 রকমের বলতে পারো। ফুল তুলে তারপর হচ্ছে পুজো দিচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি কত রকমের ফুল তুললাম। তো যে যে গাছে ফুল ফুটেছে, আর এগুলো না যে থোকা টগরগুলো না বেশ সুন্দর আর কি, বড় বড় হয়েছে। তো সেগুলো অনেক দিন ধরে ফুটছে, আর মানে তোলা হয় না, যেহেতু গাঁদা ফুলগুলো আছে এখানে। দেখো গাঁদা আছে, রক্তগাঁদা আছে, নীলকণ্ঠ আছে, তারপরে হচ্ছে মানে ধোত্রা আছে, জবা আছে, আমি নিজেই ভুলে যাচ্ছি আর কি, নয়নতারা আছে। তো অনেক রকমেরই ফুল তুলে নিয়েছি। তো যাই হোক, ফুল তুলে তারপরে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। এখন ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে আসনটা একটু ভালো করে মুছে নেবো আর একটু পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে ঠাকুরকে স্নান বাকি আছে, ঠাকুরকে স্নান করাতে হবে। আগে আসনটা মুছে নিই, তারপরে হচ্ছে ঠাকুরকে স্নান করাবো। তো এইদিকে আসনটা মুছে নিয়ে চলে আসলাম, এই যে জল নিয়ে চলে এসেছি, ন্যাকড়াটা ভিজিয়ে ভিজিয়ে ঠাকুরকে মুছে দিচ্ছি, কারণ এইভাবে ছাড়া তো আর ঠাকুরকে স্নান করাতে পারি না। আর রাধাকৃষ্ণ ঠাকুরটা এতটাই বড়, আমার এই গামলাতে হয় না। তো একদিন হচ্ছে উপরে যে বড় একটা গামলা আছে, তো সেটাও পারা হয় না, ভাবেছি সেটা পেরে তারপর একদিন খুব সুন্দর করে ঠাকুরকে জল দিয়ে স্নানটা করিয়ে দেবো। সব প্রতিদিন তো প্রায় এই মানে সবসময় এই ন্যাকড়াটা ভিজিয়ে ভিজিয়ে স্নান করানো হয়। আর এইদিকে যে ঠাকুরগুলো আছে এগুলো তো ন্যাকড়া ভিজিয়ে করাতে হবে, এদিকে জলেও বসানো যাবে না, নইলে ছবিগুলো নষ্ট হয়ে যাবে। আর গোপাল যেহেতু মাটির গোপাল, তো গোপালকেও স্নান করাতে পারি না, এটা করে নিই আর কি, এটা শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে সবসময় মুছে নিই আর কি। তো এইভাবেই করতে হয় আর কি। আর কি করবো, যেটা যেভাবে করা উচিত সেটা সেভাবেই করছি। তো যে দেখো শিবলিঙ্গটাতে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে সব কাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নেব। ঠাকুর ঘরটা মুছে নিয়ে তো পুজোর বাসনগুলো আছে সেগুলো ভালো করে হচ্ছে মেজে নেব। আগে হচ্ছে এই দিকটা ভালো করে মুছে নিই, তারপরে হচ্ছে মেজে নেবো আর কি। আর ভালো করে মুছে ঠাকুর ঘরটা না বেশ এত সুন্দর চকচক করে, কি বলবো তোমাদের। তো প্রতিদিনই আমি ঠাকুর ঘরটা কিন্তু মুছে তারপরে পুজো দিই, ঝাড় দিয়ে পুজো দিই না, একদম ভালো করে মুছে নিই, মুছে নিয়ে তারপরে হচ্ছে পুজো দিই। তো এদিকে মোটামুটি মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো সব বেসিনে রেখে দিয়েছি, মাজতে হবে। তো পিতলের বাসন আর ঠাকুরের বাসন মাজতে তো অনেকটা সময় লাগে। আর এছাড়া বৃহস্পতিবারে পুজো দিতে তোমাদের বললামই, আমার প্রচণ্ড সময় লেগে যায়, মানে 1 ঘন্টার ওপরে এই পুজোর সব জোগাড় করতে, পুজো সারতে না 1 ঘন্টার ওপরে লাগে। আবার লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, লক্ষ্মীর পাঁচালি পড়তেও অনেকটা সময় লাগে। তো এইদিকে দেখো বাসনগুলো সব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে গামলাতে রাখছি, জলটা ঝরে যাবে। আর জল ঝরে যাওয়ারও সময় দিতে পারবো না, যেহেতু আমাকে এখনই পুজোটা করে নিতে হবে। তো এই পরে কী করেছিলাম বলতে, একটু কাপড় দিয়ে প্রদীপগুলো একটু মুছে নিয়েছিলাম, যাতে হচ্ছে ভেজা ভেজা ভাবটা না থাকে। এছাড়া তার কোনো উপায় নেই, যেহেতু হচ্ছে এখনই পুজোটা দেব। আগে থেকে বাসন মেজে রাখলে তবু জলটা ঝরে গিয়ে থাকে। তো এইদিকে দেখো পুজোর সব জোগাড় করে নিয়ে বসে পড়লাম পুজো দিতে। তো এখন এই যে পুজোর জোগাড় শুরু করে দিয়েছি, এখন ঘরটা বসিয়ে নেব, যেহেতু আগে ঘরটা বসিয়ে তারপরে পুজোর সব কাজ করব। তো আগে একটু প্রদীপটা হচ্ছে ধরিয়ে দিই, প্রদীপটা ধরিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘরটা বসাবো। তো এইদিকে দেখো প্রদীপটা একটু মুছে নিলাম, যেহেতু হচ্ছে জল জল ভাবটা ছিল। এখনই তো সব কিছু ধুলাম, তো ধুয়ে নেওয়ার পরও তো একটু সময় লাগে জলটা ঝরতে, তো সেই জন্য আর কি একটু কাপড় দিয়ে মুছে নিলাম আর কি। তো এইদিকে দেখো, এইদিকে তুলসী তলাতে যে প্রদীপটা নিব সেটাও একবারে হচ্ছে রেডি করে নিচ্ছি সলতা দিয়ে। আর এটা তো তুলসী তলাতে প্রতি বৃহস্পতিবার করে দেই, তো সেই জন্য ভাবলাম কি যে একবারে রেডি করে নিই, তাহলে হয়ে যাবে। তো এই যে ধূপকাঠিটা ধরিয়ে দিয়েছি, অনেক দিদিভাইরাই বলেছিল আমাকে যে একটা নাকি ধূপকাঠি ধরাতে হয় না, তো ভাবলাম আজকে তাহলে 2টো ধূপকাঠি ধরাই, বলেছিল 2টো বা তারও বেশি ধরাতে আর কি। তো সেই জন্য আমি জানি না ঠিক কটা ধরাতে হয়।
তো বলেছিল যে একটা ধরাতে হয় না, তো সেই জন্য আজকে ভাবলাম তাহলে দুটো ধরিয়ে দিই, একটা যেহেতু ধরাতে হয় না, তো সেই জন্য দুটো ধূপকাঠি ধরালাম। তো এইদিকে দেখো পুজোর জোগাড় সেরে এখন আমি ঘরটা বসিয়ে নিচ্ছি। ঘর বসাতে মানে যেভাবে ঘরটা বসায় আর কি, প্রতিদিন বলতে প্রতি বৃহস্পতিবার করে যেভাবে ঘরটা বসায় সেভাবে বসিয়ে নিচ্ছি। তো এখন তো বাবার পান নিয়ে আসছে, কদিন পান নিয়ে আসেনি, তো এবার হচ্ছে পান দিয়ে নিচ্ছি ঘটে, পান দিয়ে কলা দিয়ে তারপরে ধান দুব্বা দিয়ে যেভাবে বসানো হয় সেভাবেই বসাচ্ছি আর কি। তো মুন মণ্ডল দিদিভাই বলেছে, আমি গত এক সপ্তাহ থেকে তোমার ভিডিও দেখা শুরু করছি, আমার খুব ভালো লেগেছে। তোমাকে দেখে আমি ঘর পরিষ্কার করা শুরু করেছি, আমি কাজ করলেও এত ভালো হয় না, তোমার দেখে শিখে আমি অনেক কাজ ভালো করছি। আমার মা খুব খুশি, আমার কাজে এর পুরো ভাগিদার তুমি, ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাকে, তোমার চ্যানেলকে এইভাবে সকলকে অনুপ্রেরণা দিয়ে যাও। থ্যাংক ইউ। আমি জানি না তুমি আমার ছোট হবে কিনা বড় হবে, মনে হচ্ছে ছোট হবে, তো যাই হোক তোমাকে আমি বোন বলছি, প্রথমে তো দিদিভাই বললাম, তো যাই হোক আমি জানি না তুমি আমার থেকে বড় না ছোট, তো বোন বলেই বলছি। বোন অনেক ভালোবাসা তোমাকে, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। তুমি যে আমাকে দেখে কিছু শিখেছো এটা শুনে আমার ভীষণ ভালো, আমাকে দেখে কেউ কিছু শিখে এটা শুনলে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক দিদিভাই, জানি না আমি কতটা কি করতে পারি বা কতটা ভালো করতে পারি, তো যেভাবে কাজ করে অভ্যাস আর কি সেভাবেই আমি করি, সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি, নতুন মানে কিছু এক্সট্রা কিছু করি না। তো যাই হোক তোমাদের ভালো লাগে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর কি। তো তোমাদেরকে সবাইকে বলছি, যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে পুজোর জোগাড়টাও আমার হয়ে গেছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আজকে ভোগে কিন্তু কলা এনেছিল বাবানের বাবা 3টে, তো একটা তো ঘটে দিলাম আর দুটো কলা ছিল, তো দুটোই হচ্ছে ভোগে মানে প্রসাদে দিয়ে দিলাম আর কি, কলা দিয়ে আজকে দিলাম। তো যাই হোক কিছুটা ফুল বেঁচে গেছিলো, তো ভাবলাম একটু সাজিয়ে দিই, আর ফুল দিয়ে সাজিয়ে ভালো অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এদিকে ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো এদিকে কিন্তু আমি পুজো সেরে তারপর লক্ষ্মীর পাঁচালিটাও কিন্তু আমি পরে নিয়েছি, কারণ লক্ষ্মীর পাঁচালি পরতেও অনেকটা সময় লেগে যায়। তো লক্ষ্মীর পাঁচালি পরে নিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি প্রদীপটা দেখিয়ে দিলাম ঠাকুরকে দিয়ে, তারপর এখন যাব হচ্ছে তুলসী তলাতে যাবো। আগে জানলাগুলো বন্ধ করে দিই, কারণ হচ্ছে পর্দাটা দিয়ে দিতে হবে ঠাকুর ঘরে, পুজো সেরে তো ঠাকুর ঘরটা বন্ধ করে দিতে হয়, তো সেই জন্য এই যে দেখো পর্দাটা দিয়ে দিচ্ছি, যেহেতু দরজা নিয়ে পর্দায় দিতে হবে। তো এখন যাচ্ছি আমি তুলসী মন্দিরে, কারণ প্রতিদিন আমি স্নান সেরে এখানে হচ্ছে প্রদীপ দেখানো হয় না, কিন্তু ধূপকাঠি আমি প্রতিদিন দেখাই, একটু ফুল দিই আর জল তো প্রতিদিন আমি দিয়ে থাকি আর কি, তুলসী মন্দিরে জল দিয়ে মানে একটু ধুয়ে দিই আর হচ্ছে জল ঢেলে দিই আর কি। তো যাই হোক প্রতিদিনই গাছে জল দেওয়া হয়। তো এইদিকে আমি পুজোটা সেরে নিই, দিয়ে তারপরে রান্না বাকি আছে, রান্না করবার, তার মধ্যে সব কিছু যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি না, সব কিছু একদম সময়ের মধ্যে হয়ে গেছিলো, খুব একটা যে দেরি হয়েছে তা না, একদম সব কিছু টাইমে হয়ে গেছে। তো কয়েকটা কাপড় আবার মেলতে যাব ছাদে, মানে এই যে সকালবেলা বাসি কাপড়টা ছিল ওটাই আর কি, তো আমি আবার হাতে করে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এখন দেখছি মেলতে অসুবিধা হচ্ছে, তো আবার সবটা আবার দড়িতে দিয়ে তারপরে হচ্ছে এখন আবার টেনে টেনে নামিয়ে আবার হচ্ছে মেলে দিচ্ছি আর কি। তো এই যে বেশি না 3টে কাপড়ই ছিল আর কি, যেহেতু বাসি কাপড় আর কতই বা হবে তাই না। তো যাই হোক আজকে কাপড় ছিল না দেখে আর হচ্ছে মানে বেশি কাছাকাছি করা হয়নি। তো এখন দেখো একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে ছোলা আছে, গাজর বলছি শসা, চানাচুর দিয়ে আর একটু আচারের তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু আমের আচার, সে আমি মানে আগের বছর আমের সিজনে বানিয়েছিলাম, এখন তো আম আবার শুরু হয়ে গেল, আবার আচার বানাবো। 1 বছর ধরে আচারটা কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে, একদম কিছু হয়নি, তেলেরও কিছু হয়নি, একদম সুন্দর আছে। 1 বছর আগে আমি আচারগুলো বানিয়েছিলাম, তো সেই আচার দিয়ে একটু মেখে নিলাম। আসলে কি আজকে বাবানের তো স্কুল ছুটি থাকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকে বাবানের বাবারও ছুটি আছে, স্কুল যাবে না, ছুটি আছে কিনা আমি জানি না, বললো যে আজকে স্কুলে যাবো না, বাড়িতে থাকবো। তো সেই জন্য আমি এদিকে রান্নাবাড়ির মানে কাজ করার আগে ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পাচ্ছিল আর কি কাজ করতে করতে। আর এদিকে ওরা আমি একা খাইনি, কিন্তু আসলে বাবানের পাপা ও নিজে মেখে নিয়েছিল মুড়ি, মানে ওই সকালবেলা শাশুড়ি মাকে দেওয়ার সময় ও একটু মুড়ি মেখে খেয়েছিল আর কি। তো বললো ও আমার জন্য এই শশা কেটে রেখেছে, ছোলা ওঠাও রেখে দিয়েছিল, বললো তুমি এসে মেখে খেয়ে নিও, কারণ আগে থেকে মেখে রাখলে আবার শশা দিয়ে মুড়িটা নরম হয়ে যাবে, আর আমার নরম মুড়ি খেতে একদম ভালো লাগে না, মচমচে না করলে আমি খেতে পারি না মুড়ি। তো সেই জন্য ও আমার জন্য রাখেনি, বললো তোমার জন্য রেখে দিয়েছি, তুমি শুধু মেখে খেয়ে নিও। তো বাবানের বাবা একটু খেয়ে নিয়েছে, আজকে যদি স্কুলে যাবে না, আর তার মধ্যে সময় মানে 10টার মধ্যে আগেই আমার রান্নাটা হয়ে গেছিলো অবশ্য, কারণ হচ্ছে এই মানে সকালবেলা করে করে অভ্যাস, তো ভাবলাম পুজো সেরে এসে কী বা বসবো, একবারেই রান্নাটা করে নিই, তাহলে একদম হয়ে যাবে, নইলে পরে অনেকটা সময় থাকবে হাতে, সেই জন্য সেটা ভেবেই আর কি আমি আর হচ্ছে আর দেরি করিনি, যেহেতু ছুটির দিন ছিল, আর তার মধ্যে না জল খাবার করার মতো সেরকম কিছু ছিল না, মানে আটা ছিল না,
আটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর কিছু করলাম না। মুড়ি ছিল, তো ওরা তো সকালবেলা উঠেই আমি এদিকে পুজো দেওয়ার সময় মুড়ি খেয়ে নিয়েছি, আর পরে তো আমি মেখে খেলাম আর কি। তো যাই হোক, গৌরী রায় দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো আজকে রান্না করব মাছের ঝোল করব, আর করব হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর মাছের ঝোলটা সজনা দিয়ে করব। আর এখন তো সজনার সময়, তোমরা তো জানোই সব কিছুতেই সজনা, মানে ডালে ঝোলে তরকারিতে যাই বলো সজনা ছাড়া, যতদিন সজনা পাওয়া যায় আর কি, সজনা ছাড়া বোধহয় একদিনও কোনো দিন যাবে না হয়তো যে সজনা খাওয়া হবে না। তো আমাদের অনেকগুলোই সজনা এনেছে, তো ভাবলাম ফ্রিজে তো রেখে দিয়েছি সবগুলো, আর কয়েকটা বের করে নিয়ে আসলাম, ওটা দিয়ে মাছের ঝোলটা করব, আলু আর সজনা দিয়ে মাছের ঝোলটা করব। তো এদিকে ভাবলাম হচ্ছে মাছ ভাজাটা তুলে নিয়েছি, মাছ ভেজে, তো আগে লাউ ঘন্টটা করে নিই, তারপরে মাছের ঝোলটা করব। তো এদিকে লাউ ঘন্টটা করছি, মাছের মাথা মানে অর্ধেকটাই আছে, তো ওটা দিয়ে করব। তো এইদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে জল উঠে যাবে, জল উঠে লাউটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর লাউ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, ঘন্ট হতেও সময় লাগে না। আর পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটাও প্রায় হয়ে এসছে, বেশি সময় লাগবে না, আর একটু পরে ভাতটা হয়ে যাবে। তো এইদিকে দেখো, SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে তুমিও সারাদিন অক্লান্ত পরিশ্রম করো গো দিদিভাই, তোমার ব্লগগুলো খুব সুন্দর, ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো লাউ ঘন্টটা অনেকটা, লাউটা মানে সেদ্ধ হয়ে গেছে, তো মাছের মাথাটা দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো, আর এর মধ্যে একটু আদা বেটে দেবো, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস একদমই হয়ে গেছে। দেখো লাউ ঘন্টটা কী সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল সত্যি বলতে। আর লাউ ঘন্ট খেতে মাছের মাথা দিয়ে আর কি আমার তো ভীষণ ভালো লাগে। তো ওটা নামিয়ে নিয়ে এখন করব হচ্ছে মাছের ঝোল করব। তো এদিকে জিরে ফোড়ন দিয়েই করছি। তো আলুটা কিছুক্ষণ ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে সজনে ডাঁটাটা একটু পরে দেবো, নাহলে এত আগে দিলে না একদম বেশ পোড়া পোড়া হয়ে যায়, তখন ভালো লাগে না আর কি। তো মশলা কষানোর আগে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মশলাটা কষিয়ে নেব। তো এদিকে দেখো আমি হচ্ছে আলুটা দেখো খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে সজনে ডাঁটাটা দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব এর মধ্যে, মানে যাতে হচ্ছে আর একটু ভাজা ভাজা হয়ে যায় সজনে ডাঁটাটা দিয়ে। তার মধ্যে দেখো যে মশলাটা বেটে রেখেছি, মশলা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে টমেটো দিয়েছি। আর আমাদের তো প্রতিটা তরকারিতেই টমেটো দিয়ে, টমেটো ছাড়া মনে হচ্ছে ভালোই লাগে না খেতে, তার জন্য টমেটো দেওয়া হয় আর কি। তো যাই হোক, হেনা দিদিভাই বলেছে স্কুলে ক্লাসের কাজে ফাঁকে তোমার ভিডিও দেখছি দিদি, এতটাই ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো MRS ঘোষ চ্যানেল থেকে দিদিভাই বলেছে আমিও একজন হাউসওয়াইফ, আমারও একার সংসার, সব নিজেকেই করতে হয় ঘরের কাজ, যখন আমার কাজের এনার্জি কমে যায় তোমাকে দেখে আবার নতুন করে কাজের এনার্জি আসে, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকো। তো এদিকে দেখো রান্নাবাড়ি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপর রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে বাসনগুলো তো মেজে তুলে রাখলাম, রেখে তারপরে এখন এই যে রান্নাঘরটা আর ওভেনটা ভালো করে পরিষ্কার করছি, এদিকে পরিষ্কার না করলে না ভালো লাগে না দেখতে, তো সেই জন্য করে নিচ্ছি। তো এইদিকে আজকে আর সরিয়ে সরিয়ে কিছু পরিষ্কার করলাম না, সবসময় তো এই খাবারগুলো সরিয়ে রেখে তারপরে মোছা হয়, তো আজকে ভাবলাম কি এগুলো এখানে সরিয়ে সরিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিই। তো সেই জন্য আজকে আর একটু মানে সরিয়ে আর মুছলাম না, এইভাবে যতটা পারলাম মুছে নিলাম। তো এদিকে দেখো রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সেই বিছানাটার গোছানোর সময় পাইনি, রান্নাঘরতে চলে গেলাম। তো ভাবলাম তাহলে এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানাটা গুছিয়ে নিই, আসলে বাবানের পাপাই সকালবেলা গুছিয়ে রেখেছিল, আর বুঝতেই পারছো কেমন করে গুছিয়েছে, বিছানার চাদর কোনো টান টান কিচ্ছু করেনি, বালিশগুলো ওভাবেই আছে আর কি এক সাইডে পড়ে। তো আমার আবার ভালো লাগে না একদম সুন্দর টান টান না হলে, একদম ঘর বাড়িগুলো পরিষ্কার না থাকলে, তো সেটা ভেবেই আর কি আমি আরেকবার করে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর কি। তো ছেলে মানুষের গোছানো বুঝতেই পারো তোমরা, মানে গুছিয়ে রেখেছে এটাই অনেক আর কি, যথেষ্ট এইটুকু সময়ের জন্য। তো সেই জন্য এখন আবার আমি একটু গুছিয়ে নিচ্ছি, এই যে ভালো করে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আসলে বাবানের পাপা পড়াচ্ছিল, মানে বাবানের পাপা বাবানকে পড়াচ্ছিল আর কি, তো সেই জন্য বিছানাটা একটু পেন্সিল কাটে, তো একটু পরে গুঁড়োগুলো তো ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো মাধবী দিদিভাই বলেছে দিদিভাই তোমার বাড়িতে আর কেউ নেই, আমার বাড়িতে বলতে গেলে আমি, বাবানের পাপা বাবান, আর আমার শাশুড়ি মা থাকে, আমার এই বাড়িতেও থাকে, আমার দেওরের কাছেও থাকে। তো MD রাহাত চ্যানেল থেকে বলেছে আপনার বাড়িতে বাংলাদেশ না ভারতে, আমার বাড়ি হচ্ছে ভারতে। তো যাই হোক আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, পম্পা গাইন, শঙ্কর বিশ্বাস, সম্পর্ক অমৃতা,
নিকিতা মণ্ডল, মুক্তি কিচেন, নিতু সাউথ, সোনালী দাস অফিসিয়াল, এপি ডেলি ব্লগ, মীনাক্ষী দাস, সামিয়া সাদিয়া, সরস্বতী প্রামাণিক, রেক্সোনা, রিয়া মান্না, জাহিদা লাইফস্টাইল, মধুশ্রী ওয়ার্ল্ড, ব্লগ উইথ সীমা, মিনতি সরকার, পম্পি দত্ত। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো